আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোট্ট একটি ভিডিও। আশা করছি ভিউয়ার্সদের ভালো লাগবে। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপিতে আমি রেখেছি ঝটপট হালিম রেডিমিক্স রেসিপি। আর এই রমজানে ইফতারে হালিম ছাড়া কেমন যেন অনেক কিছুর অপূর্ণতা দেখা যায়। সেই ক্ষেত্রে ঝটপট হালিম মিক্সটাই বেটার। একটি হালিম মিক্সড প্যাকেট নিয়েছি। তো চলুন ঝটপট রান্নার প্রসেসিংয়ে চলে যাই। এই হালিম মিক্সের ভিতরে দুইটি প্যাকেট আছে, আমরা সবাই জানি। একটি হলো ডাল ইভেন শস্যদানা আর একটি হলো গুঁড়ো মশলা। এখন আমি ফুটন্ত গরম পানিতে এই ডাল শস্যদানার প্যাকেটটা মিনিমাম 1 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো। ঘন্টাখানেক পরে চুলায় একটা পাতিল বসিয়েছি। 1 কাপ রান্নার তেল নিয়েছি। প্রথমত আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। আর তার জন্য আমি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা উঠিয়ে নিয়ে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আজকে আমি হালিম মিক্সটা তৈরি করব গরুর মাংস দিয়ে, বলতে পারেন বিফ হালিম মিক্স। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়ার পালা। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিয়ে এই তেলে আমি আরও 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ তেলের উপরে 1 মিনিট একটু ভেজে নিয়েছি, কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। 1 চামচ লবণ দিয়েছি, খুব বেশি লবণ দিই নেই। হালিমের যে মশলাটি আছে তার মধ্যে হয়তো একটু লবণের পরিমাণ থাকতে পারে। হালিমের প্যাকেটের ভিতরে যে মশলার প্যাকেটটি ছিল, এখন আমি ওই মশলার প্যাকেটটা এখানে দিয়ে দিলাম। তবে সবগুলো মশলা দিব না, 1 চামচ পরিমাণ মশলা রেখে দিব। বাট 3 ভাগের 2 ভাগ মশলা এখানে দিয়ে দিলাম আর 1 ভাগ পরিমাণ প্যাকেটে রেখে দিয়েছি। রেখে দেওয়া মশলাগুলো আমি রান্নার শেষের দিকে ব্যবহার করব। এই মশলাগুলো আমি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়ানোর উপরে রেখে কষায় নেব। সাথে 2 টেবিল চামচ পানি দিয়েছি, মশলার কালারটা যাতে প্যাকাশে না হয়ে যায়। মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এই যে গরুর মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম মশলার মধ্যে মাংসগুলো সেট আপ করে দিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে কষায় নেব। এখানে আরও একটি কথা আমি বলে দিচ্ছি, যদি কেউ একটু স্পাইসি করে খেতে চান তাহলে বাসায় যে মশলা আছে একটু জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচ গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। আমি আলাদা করে কোনো মশলা অ্যাড করিনি। হালিম মিক্সডের গায়ে যে মশলার প্যাকেট ছিল তাতেই রান্না করব। মনে হচ্ছে সারাদিন রোজা রাখার পরে খুব একটা স্পাইসি কিছু ভালো লাগবে না। ইভেন ঝালটাও বাচ্চারা খুব কম পছন্দ করে, তাই আলাদা করে কোনো মশলা অ্যাড করিনি। 10 মিনিট মাংসটা কষানোর পর যে ডাল শস্যদানার প্যাকেটটি 1 ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো এখন আমি মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। সাথে পাতিলটাকেও একটু কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এই সময় চুলাটাকে মাঝারি ফ্লেমে রেখে নাড়ানোর উপরে রান্না করে নিব। নাড়ানো কিন্তু কোনোভাবে বন্ধ করা যাবে না, নাড়ানো বন্ধ করলে পাতিলের নিচে লেগে যাবে। 10 থেকে 12 মিনিট এইভাবে নাড়ানোর উপরে রেখে রান্না করেছি। এখন আমি একটা ডালের কণা টিপে দেখে নিলাম, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। এখন আমি অবশিষ্ট যে মশলার প্যাকেটে রেখে দিয়েছিলাম সেগুলো হালিমের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে ভালো করে নাড়িয়ে হালিমের সাথে মশলাগুলো ম্যাশ করে দিব। এখন আমি পাশের চুলায় একটা প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল, তার মধ্যে অল্প কয়েক পিস পেঁয়াজ কুচি দিয়ে বাঘার দিয়ে দিলাম। এই বাঘারটা দিতে মিস করবেন না, বাঘারটা দিলে হালিমটা খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু হবে। শুদ্ধ নতুন রাঁধুনি যারা হাতা খুন্তি মাত্রই ধরেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট একটা টিপস, সামান্য একটু মশলা প্যাকেটের মধ্যে রেখে দিবেন। হালিমটা বাঘার দেওয়ার আগে হালিমের মধ্যে মশলাটা অ্যাড করে দিয়ে তারপর হালিম বাঘার দিবেন, তাহলে হালিমের খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তৈরি হয়ে গেল আমার ঝটপট হালিম মিক্সড। উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা, আদা কুচি, লেবু স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর।
আজকের মতো এখানেই শেষ করলাম। সবাইকে আবারও রমজান মোবারকের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।